নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে এই দেখুন, কুল। এটা হচ্ছে কুল। কুলের আমরা আচার করে খাই, চাটনি করে খাই। আজকে একটা অন্যরকম কুলের আমসত্ত্ব বানাবো। পুরো অন্যরকম একটা রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি আর কি করি। চলুন রান্নাটা করে নিই। এই যে কুলগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসছি। কিছুটা জল দিয়ে কুলটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে নেব, একটু জল দিয়ে দেবো। তাই জল দিয়ে সেদ্ধতে দেবো, ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর বানাতে হবে। কুলগুলো খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। একটা ছান্তা নিয়ে নিয়েছি, ভালো করে ঘেটে ঘেটে দেবো। কুলটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। এটার সাহায্যে ভালো করে আমি ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিয়ে পুরো কাতটাকে বার করে নিতে হবে। এইভাবে করে আমি সব কাতটা ভালোভাবে বের করে নেব। তোমরা কোনো ঘন ছেঁকনির সাহায্যে এটাকে করে নিতে পারো। এক একটা আছে এই যে ছোটো ছোটো, তুলে ফেলে দেব। এটা এই যে এটাও আমি ফেলবো না, এটাও একটা কাজ করব, আপনাদের দেখাবো। এটাও একটা রান্না করব, সেটাও আপনাদের দেখাবো। চলুন তাহলে করে ফেলি। কড়াইটা গরম করে নিয়ে কিছু লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ মতো জিরে, সর্ষে 1 চামচ, সব একসাথে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন গ্যাসটা অফ করে মশলাটা লাগিয়ে নেব। কড়াইটা আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো, অল্প করে, বেশি তেল দিতে হবে না। চারিদিকে তেলটা একটু নাড়িয়ে নেব। এবার যে কুলের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়ব। যদি তোমরা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে মিষ্টি দেবে, না খেতে ভালোবাসলে দেবে না। আমি একটু দিচ্ছি বাতাসা দিয়ে। এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যে মশলাটা ভেজেছিলাম সেই মশলার গুঁড়ো 1 চামচ আর অল্প একটু দিয়ে দিলাম। এটা ভালো করে সাথে মিক্সড করে নেব। 1 চিমটে নুন দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালায় 2 ফোঁটা তেল দিয়ে নেব।
তেলটা থালায় পুরো মাখিয়ে দেবো। থালার উপর পাতলা করে থালার উপরে ছড়িয়ে দেবো। এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমি বাকিটা বানিয়ে নেব। আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আবারও তেল দিয়ে দেবো কড়ায়। দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, গোটা 5 ফোড়ন দিয়ে দেবো, কুলটা এর মধ্যে দিয়ে দেবো। বাতাসা এর মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, একটু ভালো করে নাড়ব, গ্যাসটা কমিয়ে দেবো। সামান্য অল্প জল দিয়ে দেবো। যে মশলাটা করে রেখেছিলাম বাদবাকিটা দিয়ে দেবো। একটু ফুটতে দেবো। একটা তেঁতুল দিয়ে দেবো। যে কোনো আচারে একটু তেঁতুল দিলে খেতে কিন্তু ভালো লাগে, দেখবে। একটু হলুদ অল্প, এই দেখো আচারটা আমার রেডি। এবারে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো।